Tripura, Assistant Secretary of TSB Central Committee, and Saurabh Tripura, President of Gonda Tuisha Subdivision TSB Unit, Nokul Tripura, President, Alaram Tripura, Treasury or Cashier, Gulapi Tripura, Organizing Secretary, Boniko Tripura, Cultural Secretary, Priya Tripura, Cultural Secretary, Oreshi Tripura, Media in charge, the respected all, আমি সবাইকে শুভেচ্ছা জানাই। তারা মানে সবাই এই ত্রিপুরা যে একটা কমিটি, সেই কমিটির নেতৃবৃন্দ সবাইকে মানে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি তাদের কাছে অনেক আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমি এই যে ত্রিপুরা সৌরভনাই ব্রত যে একটা কমিটি বা ইউনিট, তাকে আমি আরও ভবিষ্যৎ যাতে তাদের উন্নতি হয় এবং তাদের সুদূরী প্রসারী হয় তার জন্য কামনা করছি। তো আমি বেশি কিছু জানি না এই সম্বন্ধে, তবে আমি দুই একটি কথা বলবো যে আমার মতে যে আমি তো ফিলোসফি টিচার, হ্যাঁ, তো সেই দিক থেকে আমি বলবো, আমরা প্রচলিত একটা কথা আছে যে রাং করুই মিনস জীবন করুই, হ্যাঁ, তো এটা আমরা মানে বিশেষ করে মানি না। কারণ কি, আমরা ভারতীয় কালচারে বিশ্বাস করি, ভারতীয় পরম্পরা বিশ্বাস করি। আমাদের ভারতীয় দর্শনে বলেছে যে জীবন এক জায়গাতে শেষ হয়ে যায় না, এক জায়গাতে শুরুও হয় না। এখানে শেষ, এখানে শুরু, এটা জীবন নয়। আমাদের জীবন হচ্ছে স্ট্রাগল, মানে এভরি টাইম স্ট্রাগল করব এবং কর্মের মাধ্যমে আমাদের আগামী দিনে যে জীবন উন্নতি হয় এবং আমাদের মুক্তিও লাভ করি। যেমন আমাদের ভারতীয় দর্শনে বলা হয়েছে যে নিষ্কাম কর্ম যে করার কথা, হ্যাঁ, নিষ্কাম কর্মের মাধ্যমে আমাদের যে কর্ম করার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি সেগুলি দূর হয়ে যায় যদি আমরা নিষ্কাম কর্ম করি। তো এটা আমাদের করতে হবে ভবিষ্যতের যে আমাদের প্রজন্মকে রক্ষা করার জন্য, যে দেশত্বমূলক যে প্রেম কাজ করা যে মানসিকতা, সেই মানসিকতা আমাদের চলতে হবে। আমরা যদি খারাপ কাজ করি তাহলে খারাপ কাজের জন্য আমরা নিজেরাই ভোগ করতে হবে, এবং আমরা যদি ভালো কাজ করি তার ভালো রেজাল্টটাও আমরাই ভোগ করব, হ্যাঁ। তো এটা আমাদের ভারতীয় দর্শনে এটা বলেছে যে কর্ম করার মাধ্যমে আমাদের জীবনে মুক্তি লাভ হয়। এবং শুধু কর্ম নয়, কর্ম, জ্ঞান এবং ভক্তি, এই তিনটা পথ মাধ্যমে আমাদের জীবনে মুক্তি আসে। যদি কোনো মানুষ শুধু কর্মই করে তাহলে হবে না, জ্ঞান অর্জনেরও প্রয়োজন আছে। জ্ঞান কার মাধ্যমে হবে? বিভিন্ন স্ক্রিপচারের মাধ্যমে। যদি আমরা বিভিন্ন বই পড়ি তাহলে সেখান থেকে আমরা বিষয়গুলি জানতে পারব। এবং ত্রিপুরার যে রাজমালা, সেই রাজমালা থেকেও আমরা অনেক কিছু আমাদের কব্বরক যে সাহিত্য, সেই সাহিত্য সম্পর্কে অনেকটা আমরা জানতে পারি।
যারা কর্পূরক সাহিত্য চর্চা করে, রিসার্চ করে, তারা কিন্তু এই রাজমালা থেকে অনেক কিছু সংগ্রহ করে, হ্যাঁ, তথ্য। তো আমাদের তো জ্ঞান আমাদের প্রয়োজন, এবং আমাদের শুধু জ্ঞান হলে হবে না, ভক্তি আমাদের প্রয়োজন। ভক্তি হচ্ছে আমাদের যে বড়জনদের শ্রদ্ধা করা, আমাদের যে এখানে দাদারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে ভক্তি। এটা ভারতীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে এটা বলেছে যে 3টা পথের মাধ্যমে আমাদের মুক্তি লাভ হয়। এটা হচ্ছে কর্ম, জ্ঞান এবং ভক্তি। তো আমি আর বেশি কিছু বলবো না। তোমাদের যে এই যে ত্রিপুরা সরবনাই ব্রত, সেই কমিটি যে ইউনিটটা যাতে আগামী দিনে আরও উন্নত এবং প্রসারিত হয়, তার জন্য আমি কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। নমস্কার।